আমাদেরকে এটাই নিয়তি যে আমরা গরমে পড়ব আর বৃষ্টিতে ডুববো, এই সরকার বা এই ব্যর্থতার মধ্যেই আমাদেরকে জীবন যেতে হবে? গরম আসলে আমরা গরমের কষ্টে হিট স্ট্রোকে মারা যাব, আর এ ধরনের 3 ঘন্টার বৃষ্টি চললে সেই বৃষ্টিতে আমরা ডুবে আমাদের সর্বস্ব হারাবো। তো এই জিনিসগুলো আমরা কেন বলছি? আমরা বারবার বলছি যে দেখেন, চট্টগ্রাম কিছুদিন আগে আমরা দেখেছি চট্টগ্রামের মেয়র তার বাড়ি থেকে বের হতে পারে নাই, এত পানি সেখানে ছিল। এবং তারা নাকি 11,000 কোটি টাকার প্রজেক্ট প্লাস আরও প্রায় 2,000 কোটি টাকা, প্রায় 14,000 কোটি টাকা খরচ করেছে। ঢাকায় আপনারা শুনেছেন 1,000 কোটি টাকা কাছাকাছি 2 সিটি কর্পোরেশন খরচ করেছে। তাহলে আমাদের টাকা খরচ হচ্ছে, কিন্তু আমাদের কোনো উন্নতি নাই। এবং দুইবার মন্ত্রীরা বলেছেন যে ঢাকায় আর জলাবদ্ধতা হবে না। 17 সালে একবার তারা ওয়াদা করেছিলেন, এর আগে 2009 সালে একবার তারা ওয়াদা দিয়েছিলেন। আজকে 15 বছর ধরে তারা ক্ষমতায় আছেন, কিন্তু বারবার ওয়াদা দিচ্ছেন যে আর পানি জমবে না। আমার বাসা ধানমন্ডি 28 নম্বরে, আপনারা জানেন ধানমন্ডি 27 নম্বরের ছবি একটু বৃষ্টি হলেই সবাই শেয়ার করে এবং সেটা একটা নদীর রূপ লাভ করে। গত বছর আমরা দেখেছি যে সেখানে রাস্তাঘাট বন্ধ করে বিশাল বিশাল গর্ত করে, মানে আমরা 1-2 মাস চলাচল করতে পারি না স্বাধীনভাবে, সুন্দরভাবে। একটা দুর্বিষহ জীবন ছিল। তারপরে আমাদের একটা প্রত্যাশা ছিল, যাই হোক ধানমন্ডি 27-এর পানি হয়তো কমবে, কিন্তু এবারে যে পরিমাণ পানি হয়েছে সেটা অতীতকেও রেকর্ড ব্রেক করেছে। তাহলে এই যে আপনি 2 মাস ধরে গর্ত করে যে কাজটা করলেন এবং যে শত কোটি টাকা, 1000 কোটি টাকা খরচ করলেন, টাকাটা আসলে কোথায় গেল? বারবার রাস্তা কাটা হয় ঢাকা শহরের, বারবার বলা হয় যে এখানে উন্নয়ন কাজ চলছে, এখানে ড্রেনেজ সিস্টেম আপগ্রেড করা হচ্ছে। এবং মন্ত্রীরা গত বছর বলেছেন যে ঢাকা শহরে সারাদিন বৃষ্টি হলেও আর পানি জমবে না। ব্যারিস্টার ফুয়াদ যে কথাটা বলেছেন, আমি মনে করি সারা দেশের মানুষের এটার জন্য সোচ্চার হওয়া দরকার। আপনি ক্ষতিগ্রস্ত, আপনি যদি আওয়াজ না তোলেন আপনার কথাটা কে বলবে? আমাদের প্রত্যেকের উচিত পাবলিকলি ডিক্লেয়ার করা, সোশ্যাল মিডিয়াতে ডিক্লেয়ার করা কে কী পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছেন। যেটা ফুয়াদ বলেছে আমরা এটাকে সমর্থন করছি। প্রিয় ভাই ও বন্ধুগণ, এই রাষ্ট্রীয় এই অনাচার, এই রাষ্ট্রীয় এইভাবে আমাদেরকে যে বঞ্চিত করা হচ্ছে, যেভাবে বঞ্চনার শিকার, আমাদের সবাইকে কথা বলতে হবে। আমাদের যে আহ্বায়ক মহোদয়, উনি এনবিআর চেয়ারম্যান ছিলেন, উনি 2 সিটি কর্পোরেশনের চিফ এক্সিকিউটিভ ছিলেন, ওয়াসারও উনি দায়িত্ব পালন করেছেন। উনি আমাদেরকে বহুবার এই সমস্ত বিষয় বলেছেন যে কিভাবে এখানে লুটপাট হয়, এবং এগুলো করতে গিয়ে ওনাকে কিন্তু সিটি কর্পোরেশনের মেয়রদের সাথে ওনার সম্পর্ক খারাপ হয়েছে। উনি এই দুর্নীতির বিরোধিতা করতে গিয়ে, দুর্নীতির এই লুটপাটের বিরোধিতা করতে গিয়ে, এবং ওনাকে প্রত্যাহারও করা হয়েছে, স্ট্যান্ড রিলিজও করা হয়েছে।